মাত্র 200 টাকায় কি ঘুরে আসা সম্ভব ঢাকা মিরপুর চিড়িয়াখানা থেকে? আর আজকে আমরা চ্যালেঞ্জ সেটাই নিয়েছি, পার পারসন মাত্র 200 টাকা করে আজকে আমরা চিড়িয়াখানায় ঘুরে আসবো। হ্যালো গাইস, দিস ইজ শরীফুল ইসলাম সাব্বির ফ্রম সাব্বির বি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইথ এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মিরপুর চিড়িয়াখানায়, আর আজকে আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে মাত্র 200 টাকা করে চিড়িয়াখানা থেকে ঘুরে আসব। তো প্রথমে ভেবেছিলাম আমরা মেট্রো রেলে যাব, কিন্তু শুক্রবার হিসাবে আমরা মেট্রো রেল পাইনি, আর শুক্রবারে মেট্রো রেল বন্ধ থাকে, যার কারণে আমরা বাসে চলে গিয়েছিলাম। আর আমাদের খরচের হিসাবটা আমরা ভিডিও শেষে আপনাদেরকে দিব যে আমাদের কোথায় কি খরচ হয়েছে। তো অলমোস্ট আমরা চিড়িয়াখানায় চলে আসছি, আর চিড়িয়াখানায় আসলে আপনারা কিছু জিনিস খেয়াল রাখবেন, কি জিনিস খেয়াল রাখতে হবে সেটাও অবশ্যই আপনাদেরকে বলবো। তো আমরা সরাসরি চলে আসছি চিড়িয়াখানাতে, আর চিড়িয়াখানায় এন্ট্রি ফি নিয়েছে মাত্র 50 টাকা পার পারসন। চিড়িয়াখানায় ঢুকলেই একটা ম্যাপ পাবেন, যেখানে কোথায় কি কোন প্রাণী আছে সবগুলো দেখে নেবেন, ভালো করে পারলে ছবি একটা তুলে নেবেন। আর আপনাদেরকে এখন থেকে আমি ইনফরমেশন দেওয়া শুরু করলাম। আপনারা আশেপাশের পরিবেশ দেখুন আর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। আশা করি খুবই উপকার লাগবে যদি চিড়িয়াখানার ট্যুর দেন। আপনারা যদি ঢাকা মিরপুর চিড়িয়াখানা ট্যুর প্ল্যান করে থাকেন, অবশ্যই আপনাদেরকে খুব সকাল সকাল আসতে হবে, কারণ হচ্ছে আপনারা যদি দুপুর টাইমে আসার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে ট্রাস্ট মি আপনারা প্রাণী তো দেখতে পাবেন, কিন্তু সব প্রাণী দেখতে পারবেন না আর ফুল কভার করতে পারবেন না, কারণ ঢাকা মিরপুর চিড়িয়াখানা হিউজ বড়। তো প্রথমত আপনারা যদি চিড়িয়াখানায় আসেন, খুব বেশি টাইম ওয়েস্ট করবেন না একটা প্রাণীর পিছনে, মানে একটা খাঁচার পিছনে খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না। আর হচ্ছে যদি কারোর ওয়াশরুমের প্রয়োজন হয়, প্রতি কিছুক্ষণ পরপরই ওয়াশরুম আছে, ওটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। যদি চিড়িয়াখানা আসতে চান, শুক্রবারটা একটু ইগনোর করবেন, কারণ শুক্রবার কিংবা বন্ধের দিনে প্রচুর পরিমাণের ক্রাউড হয়, আর যেটা আপনাদের খুবই বিরক্তকর মনে হবে, এত পরিমাণের মানুষ হয়। আর আপনাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা ভুলেও যদি মাইন্ড সেট আপ করে রাখেন যে আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকে লাঞ্চ করব, ওইখানে খাওয়া দাওয়া করব, ওইখান থেকে সব করব, ভাই বিশ্বাস করেন, ট্রাস্ট মি, ওইখানে ভুলেও খাবার তো পাবেনই না, উল্টো আপনারা না খাই থাকতে হবে। তো তার থেকে বরং আমি সাজেস্ট করবো যে বাইরের আপনারা বাসা থেকে কিছু রেঁধে নিয়ে আসেন, এমন কিছু রান্না করে নিয়ে আসবেন যেটা অনেকক্ষণ লং টাইম থাকে, যাতে নষ্ট না হয়, যেটা আমরাও করেছিলাম। আমরাও বাসা থেকে খাবার নিয়ে আসছিলাম, বাসা থেকে খাবার নিয়ে এসে আমরা ম্যাক্সিমাম শুকনো খাবারটা নিয়ে আসছি, যেটা আপনাদের সামনে দেখছেন, নুডলস আর রুটিটা নিয়ে আসছিলাম আমরা, যাতে ভারী খাবার খেলে আবার হাঁটতে কষ্ট হয়ে যায়। আর ইনফরমেশান আরেকটা দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা বাইরের থেকে পানি নিয়ে আসবেন বেশি করে, কারণ হচ্ছে ওখানে যদি পানি কিনতে যান আপনারা ফকির হয়ে যাবেন। 5 টাকার একটা ম্যাঙ্গো বার আমাদের থেকে 20 টাকা নিয়েছে, 15 টাকার একটা পানি আমাদের থেকে 30 টাকা নিয়েছে। এবার বুঝেন তারা কত ভালো মানুষ। আর তার থেকেও আরেকটা কথা বলে রাখি, ওখানে আপনারা কিছু দূর পর পানির ট্যাঙ্ক দেখতে পাবেন। আমার ভিডিওতে হয়তো বা আগে পিছিয়ে পানির ট্যাঙ্কটা দেখে থাকবেন, আমি দেখাবো আপনাদেরকে। পানির ট্যাঙ্কটা দেখবেন, সেখানে আসলে পানিগুলো চিন্তার কোনো কারণে ভালো এবং খাবার পানি। আপনারা চাইলে বোতল নিয়ে চিড়িয়াখানায় যাবেন, পানি যখন শেষ হয়ে যাবে তখন আবার রিফিল করতে পারবেন। যদি এই রোদের মধ্যে কিংবা গরমের মধ্যে আপনারা চিড়িয়াখানা ঘুরতে আসেন, অবশ্যই ছাতা নিয়ে আসবেন, সাথে একটা বিছানার চাদর নিয়ে আসবেন, আর কিছু শুকনো খাবার নিয়ে আসবেন। আর বিশেষ করে যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন, বাচ্চাদের খাবারটা সাথে রাখবেন, কারণ চিড়িয়াখানা একবার প্রবেশ করলে আশেপাশে কিন্তু বাচ্চাদের খাবার পাবেন না। আর বিছানার চাদরটা কেন আনবেন, কারণ যখনই আপনারা অনেক টায়ার্ড হয়ে যাবেন, আশেপাশে হিউজ পরিমাণে জায়গা আছে, সেখানে বিছানার চাদর বিছিয়ে আপনারা খাইতেও পারবেন, প্লাস একটু রেস্টও নিতে পারবেন, যেটা আমরাও করেছিলাম। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনাদের বাচ্চাদেরকে সেফ রাখবেন, কারণ হচ্ছে পশুর খাঁচার কাছে বাচ্চাদেরকে ভুলেও যেতে দিবেন না, দূর থেকে যতটুকু দেখা সম্ভব সেটা দেখে নেবেন। আর পশু পাখিকে ডিস্টার্ব না করাটাই সবচেয়ে ভালো আমার মতে। হ্যালো, আরেকটা কথাই মাথা রাখবেন যে পুরো চিড়িয়াখানায় জুড়ে সাইনবোর্ড দেওয়া আছে যে কোথায় কোন প্রাণী আছে, অবশ্যই সেগুলো ফলো করে করে আপনাদের পছন্দের প্রাণীগুলো দেখে নেবেন। তবে আমার কাছে খুব একটা বেশি অবাক লাগছে যে পুরো চিড়িয়াখানাতে খালি হরিণ আর হরিণ, হরিণ আর হরিণ, মানে হরিণের অভাব নেই, হিউজ পরিমাণের হরিণ।
তো আপনাদের চিড়িয়াখানা যদি ঘোরা শেষ হয় তাহলে চিড়িয়াখানার ভিতরে ঘুরে আসতে পারেন ছোট্ট একটা জাদুঘর, আর যেখানে টিভির হাড় আছে। আর এই জাদুঘরের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা করে পার পারসন। দুইটা সেক্টর আছে, একটা হচ্ছে ইকুরিয়াম আর একটা হচ্ছে পশু পাখি সংরক্ষণ করে রাখছে এখানে। আর চাইলে আপনারা সকল প্রাণী, সংরক্ষিত প্রাণী, বাচ্চা, ডিম সব কিছু দেখতে পাবেন। এই যে ছোটো ছোটো বক্সগুলোতে বিভিন্ন প্রাণীরকে মানে বাচ্চা সংরক্ষণ করে রাখছে। আর বিশাল বড় কচ্ছপও দেখতে পারবেন। এটা যদি দেখা শেষ হয় তার পাশেই, এটাতে আবার টিকিট লাগবে না, এই 10 টাকা দিয়ে আপনারা দেখতে পাবেন। তার পাশেই আপনারা একটা ইকুরিয়াম দেখতে পাবেন। আর ইকুরিয়ামেতে এত সুন্দর সুন্দর মাছ আছে যা বলার বাইরে। আমি আসলে কখনো এরকম মাছ নিজের চোখে দেখিনি। আমার কাছে খুব ভালো লাগছে ইকুরিয়ামটা দেখে। যেমন অদ্ভুত কিছু মাছ দেখেছি যেটা সচরাচর দেখা যায় না। যেমন আমার কাছে একটা মাছ ভালো লাগছে, সেটা হচ্ছে কুমির মাছ। দেখতে সেম টু সেম কুমির মাছ, এই সেই কুমির মাছটা খুব ভালো লাগছে। আর কচ্ছপগুলোর কথা নাই বলি, হিউজ পরিমাণে কচ্ছপ আছে ইকুরিয়ামের ভিতরে, বাইরে, সব জায়গায় কচ্ছপগুলোর সাঁতারটা জোস লাগছে। আর এই মাছটা কি অদ্ভুত দেখেন। আর আপনাদেরকে পানির কথা বললাম না, এই পানি হচ্ছে এই সেই পানির ট্যাঙ্কি যেখানে আপনারা পানি খাবার খেতে পারবেন। তো যাক, আশা করি আপনাদের টিপসগুলো ভালো লেগেছে। চিড়িয়াখানা ট্যুরটাও আপনারা এনজয় করবেন ইনশাল্লাহ, ভাল লাগবে। তো যে টিপসগুলো দিয়েছি সেগুলো অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন। তবে ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে এখানে হয়তোবা কেউ একজন ক্যাম্প করে ছিল। মানে দিনে রাত্রেবেলা তো এখানে থাকাটা অ্যালাউ না, 5টা 6টার পরে চিড়িয়াখানা থেকে সবাই বের হয়ে যেতে হয়। হয়তো ওনারা ফ্যামিলি নিয়ে আসছে তাই এখানে ক্যাম্প করে ছিল। এখন আসি খরচের ব্যাপারটা। আমাদের বাজেট ছিল অনলি 200 টাকা। তার মধ্যে আমাদের খরচ হয়েছে যাতায়াত খরচ, আসা যাওয়া 100 টাকা। তারপরে চিড়িয়াখানা এন্ট্রি গিয়েছে 50 টাকা, আদার্স খরচ গিয়েছে হচ্ছে 50 টাকা। তো এটাই ছিল আমার বাজেটের মধ্যে চিড়িয়াখানা ঘুরে। চিড়িয়াখানা এত বড় হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত। আর আফটার লং টাইম যে আমি এত বড় ব্লগ একটা নিয়ে আসছি আপনাদের কাছে, তো দোয়া করবেন যাতে আবার ভালোভাবে ব্লগ আনতে পারি, লং লং ব্লগ গুলো। তো মধ্যখানে একটু ইউটিউবটা অগোছলা হয়ে গেছিল, হাবিজাবি ভিডিও দেওয়া শুরু হয়েছিল। এখন ইনশাল্লাহ দেখি আবার আমার আগের লাইফ, আগের জীবনের মতো আবার ব্লগ দেওয়া শুরু করবো, প্রিভিয়াস ব্লগ গুলো যেভাবে দিতাম। তো আশা করি চিড়িয়াখানার ব্লগটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য টাটা।